মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, মহিলা খানা নিজের বাড়িতে চলে আসলো। বাড়িতে সে থাকে 3 দিন অনাহারে দিন যায়। বাড়িতে কোনো হাঁড়ি চলে না, চুলাতে হাঁড়ি চলে না। মহিলা খানা কি করলো, এমন সময়তে বাড়িতে 3 দিন অনাহারে দিন যায়। মহিলা খানা বলে, আল্লাহ আমি নবীকে দান করব বলেছি, কি দান করা যায়? নিজের একটা ছোট বাচ্চা ছিল, ওই বাচ্চাটাকে কোলে তুলে নিলেন। বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে মহিলা খানা আল্লাহ নবী হুজরা মুবারকের দিকে চলে গেলেন। ও যুবকেরা, প্রতিমধ্যে আবু বকরের সঙ্গে দেখা হয়। হযরতে আবু বকর বলতে লাগে, হে মামি ছেলে, বলো তো দেখি কি জন্য তুমি নবীর দরবারে যাও? মহিলা খানা কাঁদে আর বলে, আবু বকর বলে, হে মামি ছেলে, নবী তো তোমায় দান করতে পারবে না, কেন তুমি নবীর দরবারে যাও? মহিলা খানা বলে, ভাই আবু বকর, আমি নবীকে দান করতে যাই না, আমি নবীর কাছে দান চাইতে যাই না, আমি নবীকে দান করতে যাচ্ছি। মহিলা খানা নিজের বাচ্চাকে নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকলেন, নিজের বাচ্চাটাকে দান করে দিলেন। আল্লাহ নবী বলে, এ মামি ছেলে, বলো তো দেখি তোমার এই মাসুম বাচ্চাকে নিয়ে আমি নবী কি করব? এই বাচ্চাটা তো কোনো এরকম ভাবে ঘোড়ার লাগাম ধরে থাকতে পারবে না, কোনো উপকারে আসবে না, এই বাচ্চাটাকে নিয়ে কি করব? মহিলা খানা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বাচ্চাটাকে, কাফেররা যখন আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, হুজুর আপনি আমার বাচ্চাটাকে কাফেরদের তীরের সামনে রেখে দিবেন, আমার বাচ্চা শহীদ হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে আমি শহীদানের মা বলে আল্লাহর জান্নাত পেয়ে যাব। কিসের মা বলে? জোরে বলো। শহীদানের মা বলে জান্নাত পেয়ে যাব। তাহলে এটা হলো 2 নম্বর। আমরা কবরে আযাব থেকে বাঁচতে গেলে খাঁটি ভাবে দান করব বলি ইনশাআল্লাহ। 3 নাম্বার, মা বাপের খেদমত করা লাগবে। কার? মা বাপের। তবে মা বাপকে বলে যাই, আগে সন্তানের হক মানবে। এখন এক মুরব্বি ওমর হুজুরের কাছে যে খুব মন খারাপ, কি ব্যাপার? বলছে হুজুর আমার ছেলে আমাকে দেখছে। বলছে যাও তোমার ছেলেকে ডেকে নিয়ে এসো। এই তুই তো ছেলেকে দেখতিস? আল্লাহ রাসূল বলছে, রিদু রাব্বি ফি রিদুল ওয়ালিদি ওয়া সাকতু রাব্বি ফি সাকতুল ওয়ালিদি। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, তুই তোর মা বাপকে দেখছিস, ব্যাপার কি? বলছে হুজুর আমি কি আমার বাপকে দেখবো না? আমার বাপই তো আমার হক মানে না। বলছে কেমন? বলছে আমি এত বড় হয়ে গেছি, আমার বাপ আমার নাম রেখেছে কসাই। কি নাম? কসাই। আমি দরবারে একদিন তাবিজ দিচ্ছি, তো আমার কাছে একটা মহিলা এসেছে, বাচ্চার মুখে মিষ্টি দিয়াতে। এখন আমি জিজ্ঞেস করছি, তোমার কোচির নাম কি? বলছে ভাইজান মারুতি হোসেন। কি নাম? মারুতি হোসেন। কেন এরকম নাম রাখলে? বলছে আমি প্রেগনেন্ট ছিলাম, মারুতি গাড়ি করে নিয়ে যাচ্ছিলাম, আল্লাহর হুকুম মারুতি গাড়িতে বাচ্চা হয়ে গেছে, ওই জন্য শখ করে নাম রেখেছি। কতই যাচ্ছে না? প্র্যাকটিক্যালি এক ছেলের আব্বা তার ছেলের নাম রেখেছে বলেন। কি নাম বললাম? বলেন। হুজুরের কাছে পড়তে পাঠিয়েছে, হুজুর জিজ্ঞেস করছে এই করছি ওর নাম কি? বলছে বলেন। আবার জিজ্ঞেস করছে তোর নাম কি? বলছে বলেন। হুজুর তো খেপে যাচ্ছে, ডাস্টার নিয়েছে, এই মাথা ফাটিয়ে ফেলবো, বল তোর নাম কি? বলছে বলেন। এক ডাস্টার দিয়েছে। হুজুর তুমি আমায় বিনা দোষে মারলে। বলছে কেন? বলছে আমার বাপই তো আমার নাম রেখেছে বলেন। তাহলে সন্তানদের বাবাদের হোক, সন্তানদের সুন্দর নামে নাম রাখতে হবে। 2 নম্বর, ছেলেরা যখন 7 বছর বয়স হবে তাদেরকে নামাজের জন্য তালিম দেয়া হবে। 7 বছর। 10 বছর বয়সে নামাজ না পড়লে প্রহর করিয়ে নামাজ পড়ানোর কথা বলা হয়েছে। আর
যথা টাইমে যখন তাদের বিবাহের বয়স হয়ে যাবে বিবাহের বন্দোবস্ত করে দিয়ে এটা মা বাপের হক। তবে মা বাপ যাই করুক, তুমি সন্তান মা বাপের হক আদায় করো, আল্লাহ তোমাকে জান্নাতি করবে। জোরে বলে, তোমার সম্মানকে আলা করবে। এটা হলো। তাহলে আমরা কবরে আযাব থেকে বাঁচতে গেলে কার হক আদায় করব? মা বাপের, পিতা মাতার। রিদ্দু রাব্বি ফি রিদুল ওয়ালাদি ওয়া সাকতু রাব্বি ফি সাকতুল ওয়ালাদি। পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। চতুর্থ নাম্বার আমল, নবী বলছে তোমরা মুখ দিয়ে তাসবিহ পড়বে। কি পড়বে? তাসবিহ মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে যেটা জানেন মুখ দিয়ে পড়বে। আমরা যদি করতে পারি, এই চারটে আমল করতে পারি, টোটাল কটা বলেছি? 8টা। চারটে আমল করা লাগলো। 1 নম্বর নামাজ, 2 নম্বর দান, 3 নম্বর মা বাপের খেদমত, 4 নম্বর তাসবিহ পড়া। আর চারটে গুনাহের কাজকে বর্জন করা। 1 নম্বর মিথ্যা কথা বলা ত্যাগ করতে হবে। আর সত্য বেশি হয় না মিথ্যা বেশি হয়? মিথ্যা বেশি হয়, তাহলে মিথ্যা কথা বলা ত্যাগ করতে হবে। 2 নম্বর চকলখুরি করা যাবে না। কি করা যাবে না? চকলখুরি। এক মালিক একটা গোলাম কিনে নিয়ে এসেছে। যখন কিনেছে তখন বলেছে এই গোলামটা মাঝে মাঝে চকলখুরি করে। মালিক চকলখুরির দিকে গুরুত্ব না দিয়ে গোলামকে কিনে নিয়ে চলে এসেছে। বলছে যাই যে দেখি। এখন মালিক গোলাম কিনে নিয়ে এসে চুপ করে মালিক বাড়িতে রেখেছে, বেশ ভালোই কাজ করছে। একদিন মালিকের স্ত্রীকে বলছে জানেন আপনার স্বামী মনে হচ্ছে অন্য কাউকে ভালোবাসে। তুই কি করে জানলিস? বলছে তবে আপনাকে একটা তাবিজ বলে দিতে পারি, আপনার স্বামী ভালো হবে। কি তাবিজ? যে আপনি আপনার স্বামীকে ফুঁড় দিয়ে একটা দাড়ির লোম কেটে দেন, এটা দিয়ে আমি একটা তাবিজ করে এনে দেবো, স্বামী ভালো হয়ে যাবে। প্রতিটা স্ত্রী চাইতে স্বামী তাকে বেশি ভালোবাসুক। এখন নেক্সট ডে স্বামীর কাছে গেছে, বলছে কোন ছেলে আজকের দিনে আপনি কাকে নিয়ে সংসার করছেন? আপনার স্ত্রী তো অন্য ছেলেকে ভালোবাসে, ওই জন্য আপনাকে মারার প্ল্যান করছে। বলছে না, এতদিন সংসার করছি মারার প্ল্যান করে না, এখন মারার প্ল্যান করছে। পালা না, তুমি যে দেখো। এখন যদি এই কথা বলে তার স্বামীর কি আর ঘুম ধরবে? এখন এসে ঘুমের ভান করে শুয়ে আছে, দেখি স্ত্রী কেমন মারার প্ল্যান করছে। চোখটা বুঝে আছে যে স্ত্রী খুঁটটা বার করছে। স্বামী আর চোখে চোখে দেখছে, এই তো গোলাম ঠিকই বলেছিল, আমাকে মারতে এসছে। খুঁটটা কেড়ে নিয়ে স্ত্রীর গলায় চালিয়ে দিয়েছে। পরের দিন স্ত্রীর আত্মীয় স্বজন এসে আপনার স্বামীকে মেরে ফেলেছে। তাই নবী বলছে তোমরা চকলখুরি থেকে বেঁচে থাকো। আর এটা হলো 3 নাম্বার। 2 নাম্বার, 3 নাম্বার কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না। কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না। মদিনার মক্কা সাহাবারা সব মদিনায় হিজরত করে চলে আসে। মদিনায় সব এক একটা মক্কা সাহাবীর সঙ্গে মদিনা সাহাবীর আল্লাহর নবী ভাই ভাই সম্পর্ক করছেন সব। এখন সাদ সালাবার সঙ্গে সাদ বিন আব্দুর রহমানের, সাইদ বিন আব্দুর রহমানের ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। সাইদ বিন আব্দুর রহমান বলে ভাই সালাবা, সবসময় তো তোমরা নবীর দরবারে থাকো, আমরা তো নবীর মুখখানা দেখতে পাইনি, একবার নবীর কাছে যাই। তোমার কাছে আমার স্ত্রী টাকা পয়সা বিশ্বাস করে রেখে গেলাম, নবীর কাছে গেলাম। চলে গেছে। গভীর রাত্রে শয়তান আছে, আজে শয়তান এসে পিন খাচ্ছে, সালাবা ওঠ, তোর পাশের বাড়িতে তোর ভাইয়ের স্ত্রী ঘুমাচ্ছে আর তুই একা পড়ে পড়ে ঘুমাচ্ছিস, ওঠ। সালাবা
পাশের বাড়িতে সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী শুয়ে আছে, দরজাটা যে খুলেছে, সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী বলে, সালাবা তোমার অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেল? ব্যাস, সালাবা ঝরঝর করে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে দৌড়ে দৌড়ে পর্বতের চূড়ায় চলে গেলেন। সকাল হয়েছে, সাইদ বিন আব্দুর রহমান নবীর দরবার থেকে সালাবার বাড়িতে আসলেন। কি হয়েছে বলে, অন্যায়। সাইদ বিন আব্দুর রহমান সমস্ত ব্যাপারটা খুলে বললেন। আমার কাছে আসছিল, আমি তাকে বলেছি। সালাবার এক মেয়ে ছিল যার নাম ছিল খামসানা। সাইদ বিন আব্দুর রহমান খামসানাকে সাথে করে নিয়ে সালাবার কাছে চলে গেলেন। সালাবা, যা খবর হয়েছে তুমি বাড়ি ফিরে চলো, আল্লাহ তোমায় মাফ করে দিবে, আমরা মাফ করে দিয়েছি, চলো। সালাবা বলে, না, আমি অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহর দরবারে মাফ হবে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী সালাবা বলে, না 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 না, এটা মানা যাবে না। খামসানা কি করলো? বাপের গলায় দড়ি বেঁধে টেনে 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 এরকম ভাবে আস্তে আস্তে করে চলে গেলেন। বলে, মা আমি যেতে পারি, তুই আমার গলায় দড়ি বেঁধে টেনে টেনে আল্লাহ নবী বড় সাহাবী আবু বকরের দরবারে নিয়েছো। আরে বাপের গলায় দড়ি বেঁধে টেনে টেনে আবু বকরের দরবারে নিয়ে যায়। হযরত আবু বকর বলতে লাগে, এ মা খামসানা, বলো তো দেখি আমার রাসূলুল্লাহ সাহাবী কি এমন অন্যায় করেছে, কি জন্য তুমি গলায় দড়ি বেঁধেছো? হযরত সালাবা কাঁদে আর বলে, ভাই আবু বকর, আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি, বিশ্বাসঘাতকতা করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে? আবু বকর বলে, বেরিয়ে যাও বেরিয়ে যাও, তোমার গুনাহ মাফ হবে কি জানি না। হযরত আবু বকরের কাছ থেকে ওমরের কাছে গেলেন। ওমর বলে, কি ব্যাপার? বলে, আমি বিশ্বাসঘাতকতা করে ফেলেছি। ওমর বলে, আমি রাগী মানুষ, রাগ উঠার আগে পালিয়ে যাও। হযরত উসমানের কাছে যায়, তিনিও তাড়িয়ে দেয়। হযরত আলীর কাছে যায়, তিনিও তাড়িয়ে দেয়। মনে মনে করে, আল্লাহ পাক আবু বকরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। ওমরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। উসমানের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। আলীর কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। মনে বড় আশা ছিল নবীর কাছে যাব। নবীর কাছে গেলে নবীও বলে, এ মা খামসানা, বলো তো দেখি আমার সাহাবী কি অন্যায় করেছে? মা খামসানা কাঁদে আর বলে, হযরত সালাবা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি, জিনা করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে? আল্লাহ নবী বলে, বাবা বেরিয়ে যাও বেরিয়ে যাও, তোমার গুনাহটা মাফ হবে না। আল্লাহ ভালো জানে। সালাবা চোর করে কাঁদে। আল্লাহ পাক আবু বকরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। ওমরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। উসমানের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। আলীর কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। মনে বড় আশা ছিল নবীর কাছে আসবো, আল্লাহ নবীও তাড়িয়ে দিল। এই মুখখানা আর কাউকে দেখাবো না, জোর করে কাঁদে। আল্লাহ এখন একমাত্র আপনি ভরসা। সালাবা জঙ্গলে পড়ে সিজদায় পড়ে কাঁদে। এরকম ভাবে 40 দিন কেটে গেল। এ নওজোয়ান যুবকের আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এ হযরতে জিবরাইল, চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই সালাবা জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে। সালাবায়রা কোন ভাবে আল্লাহ নবী হযরতে সালমান ফারসি আর হযরতে আলীকে পাঠালেন। চতুর জায়গায় ঘুরে ঘুরে সালাবার খোঁজ পেল। সালাবা জঙ্গলে যখন সিজদায় পড়ে কাঁদে, সালাবার কান্না দেখে জঙ্গলের গোসর পশু পাখিরা কাঁদে। পিছন দিক দিয়ে সালাবাকে যে বলে, সালাবা তুমি চলো চলো, আল্লাহ তোমায় মাফ করে দিয়েছে, নবী তোমায় ডেকেছে। সালাবা যখন আসে ওই টাইমটা ফজরের টাইম হয়ে যায়। আল্লাহ নবী ইমামতি করে নামাজ পড়ে, সালাবা দাঁড়িয়ে নামাজ পড়ে। আল্লাহ নবী নামাজ শেষে বলে, কাফাবিল মউতে, তোমরা মরণের কথা বেশি বেশি করে স্মরণ করো। সালাবা ইন্তেকাল হয়ে গেলেন। ও যুবকেরা, ও
ও মুরব্বি বাপেরা, সালাবা মারা গেলেন। খামসানা কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার মা অনেক দিন আগে মারা গেছে, আজ আমার বাপটা একমাত্র সম্বল ছিল, আজ আমার বাপও ইন্তেকাল হয়ে গেল, হুজুর আমি এতিম হয়ে গেছি। আল্লাহ নবী বলে, খামসানা কেঁদো না, কেঁদো না, আমি নবী হলাম তোমার পিতা। সালাবাকে দাফনস্থ করা হলো। দাফনস্থ করার পর আল্লাহ নবী সালাবার কবরের দিকে তাকিয়ে মুচকে মুচকে আল্লাহ নবী কাঁদতে লাগে। আবার গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আসে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সালাবার কবরের দিকে তাকিয়ে একবার কাঁদেন, আবার গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে কেন আসেন? ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা, শুনে রেখে দাও, আমার সালাবা কবর এই জন্য আমি কাঁদতেছিলাম, কেননা সালাবার কবরটাকে আমার আল্লাহ পাক বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছে। তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আসেন? আল্লাহ নবী বলে, কেননা আমার সালাবা জানাজাতে আল্লাহ পাক অগণিত ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। তাহলে ভাবো, এটা হলো তোমার আমার জন্য 3 নাম্বার কবরে আযাব থেকে বাঁচতে গেলে। আর 4th নাম্বার লাস্ট, রাসূল বলছে তোমরা প্রস্রাবের ছিটা থেকে বেঁচে থাকো। কি থেকে? প্রস্রাবের ছিটা। দেখবেন অনেক টাইমে আমরা প্রস্রাব করি, ফিডব্যাক এসে গায়ে লাগে না? লাগে না? লাগে না? এই প্রস্রাবে 6টা থেকে বেঁচে থাকতে হবে। যদি এই 3টে কাজ আমরা যদি করতে পারি, 4টে আমল আর 4টে গুনার কাজকে যদি বর্জন করতে পারি, আল্লাহ রাসূল বলছে আল্লাহ তাদের কবরে আযাব থেকে মুক্ত করে দেবে। তাহলে আমি একদম দুয়ার মজলিস অনুযায়ী সেই পরিপ্রেক্ষিতে আলোচনা করলাম। অলরেডি 11টা বেজে গেছে। আল্লাহ আর নয়, অনেকটা আবার দূরে যাব। আমি আলোচনা যেহেতু এখানে, আচ্ছা দোয়া খেয়াল দিয়ে এমনি তো 15-20 হয়ে যাবে। আচ্ছা জেনে রেখে দেন। এই এসছে একটা কথা, ভাই যেহেতু রিকোয়েস্ট করছে, ভাইয়ের মুখের কথা ফেললাম না, একটা শুধু হাদিস বলবো, জেনে রেখে দেন। এই ইস্তেনজার কথা বলছিলাম, আমরা ইস্তেনজা থেকে খালেস থাকবো ইনশাআল্লাহ। অনেক টাইমে ছোটা এসে গায়ে লাগে না? আল্লাহ নবী একদিন ইবনে আব্বাসকে ডাকছে, বাবা আব্বাস যাও না তুমি দূর থেকে, আমি নবী ইস্তেনজা করব, এই যে সব ঝাউ গাছগুলো আছে ওই গাছগুলো যেন আমি নবী আমার জন্য পর্দা করে ইস্তেনজা করব। কি করবে? আড়াল করবে, পর্দা করবে। যাও কাছে আসবে। ইবনে আব্বাস চলে গেছে, নবী বলেছে যে দেখি মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এই নবী প্রেমিকেরা, হযরত ইবনে আব্বাস গাছের কাছে চলে যায়। এই গাছে সাজারো তোমাকে আল্লাহ নবী ডাকে। প্রথমবার যখন ডাকে গাছের পাতাগুলো নাড়া দেয়, দ্বিতীয়বার বলে এই গাছে সাজারো তোমাকে আল্লাহ নবী ডাকে। দ্বিতীয়বার যখন বলে গাছের ডালগুলো নাড়া দেয়, তৃতীয়বার বলে ডাকে না সৃষ্টি করলে আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করতেন না, সেই নবী তোমাকে ডাকে। ওই গাছখানা মাটি পাক করে এক জায়গায় এসে আল্লাহ নবীর জন্য পর্দা করে দিলে। ও যুবকেরা, আল্লাহ নবী ইস্তেনজা করলেন, নবীর ইস্তেনজা করা হয়ে গেল। আল্লাহ নবী বলে, ও বাবা আব্বাস চলে যাও, গাছগুলোকে আবার নিজের জায়গায় চলে যেতে বলো। ইবনে আব্বাস যে বলে এ গাছে সাজারো তোমাকে নিজের জায়গায় চলে যাও। আল্লাহ নবী নিজের জায়গায় চলে যেতে বলে ওই গাছগুলো মানুষের মতো পাপা করে চলে আবার নিজের জায়গায় চলে গেলেন। ইবনে আব্বাস বলে, আমি মনে মনে চিন্তা করি নবী তো ইস্তেনজা করলো, ওই জায়গায় কি ঘটেছে যে দেখবো। আমি ইবনে আব্বাস ওই জায়গায় যে দেখি আল্লাহর কসম মুসকে আম্বরের থেকেও বেশি খুশবু জারি হয়ে গেছে। মুসকে আম্বরের থেকেও বেশি খুশবু জারি হয়ে গেছে।
তাহলে আমরা কবরে আযাব থেকে বাঁচতে গেলে এই ইস্তেনজার ব্যাপারটা অধিকাংশ নবী বলছে অধিকাংশ কবরের আযাব হয়ে থাকে এই ইস্তেনজার ব্যাপারে, প্রস্রাবে ছোটার কারণে। তাহলে আপনাকে আমাকে এই টোটাল 8টা আমল